সুপ্রভাত বন্ধুরা, কারণে ব্লগের আমি শিক্ষা বলছি। আমাদের মর্নিং ওয়াক শেষের পথে বাবানকে স্কুল গাড়িতে তুলে দিলাম। তুলে দিয়ে এখন দুজন চলেছি। রাস্তা দিয়ে এত নোংরা হয়ে থাকে না, ক্যামেরা করার সময় 10 বার নিচে না তাকালেই মুশকিল। তোমরা সবাই কেমন আছো? আমি ঠিকঠাকই আছি, চলছে। আজকে আবার ফাদার্স ডে। আজকে বানাবো লাউ পাতার ঝোল। লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এখানে পটল আর বেগুন দিয়ে করব। আদা কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ আর নুন এই দিয়ে আগে পটল আর বেগুনটা ভেজে দেবো। বেগুনটা তো ভেজে তুলে রাখবো, কিন্তু পটলটা আর তুলবো না। পটলটা তো সিদ্ধ হতে টাইম নেয়। কাঁচা বেগুনও দেওয়া যায়, কিন্তু আমি আর দেবো না। আগে বড়িগুলো ভেজে, তারপরে বেগুন পটল যা ভাজা। বড়িগুলো ভেজে নিই। বড়ি দিয়ে করলে একটা অন্য মাত্রার হয়। তুমি তার মধ্যে পোস্ত বাটাও দিতে পারো, আমি আর কিছু দেবো না, প্লেন করবো। পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে তো লাউ খাওয়া যায় না, লাউ গাছ পর্যন্ত দেখা নাকি বারণ, যার জন্য খাওয়া হয়নি লাউ পাতার ঝোলটা। এই গরমের মধ্যে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট খাবার। জ্যৈষ্ঠ মাস চলে যাওয়ার পর কর্তা নিয়ে এসেছে। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার ভেজে নেবো বেগুন। বেগুনগুলো ভেজেও তুলে রাখবো। প্রথম দিন তো একটু একটু করে করবো, মনোযোগ দিয়ে, এই সিজনে। বেগুনগুলো লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, কারণ ঝোলের মধ্যেও তো একটু দেবো, তাতেও হবে। বেগুনগুলো লাল লাল ভাজা হয়েছে, তুলে নিয়েছি বড়ির সঙ্গে। এবার দিয়ে দেবো ফোড়ন। একবারে ফোড়ন দিয়ে পটল ভেজে বসিয়ে দেবো। শুকনো লঙ্কা একটা, আর দেবো হচ্ছে 5 ফোড়ন। এইসব রান্নায় 5 ফোড়ন দিলে একটা অন্যরকম গন্ধ হয়। আর কিচ্ছু না, ফোড়নে এই ফোড়নটা একটু গরম হোক। শুকনো লঙ্কা 5 ফোড়ন ভালো গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর আদা অল্প। আদা দিয়ে একটু নুন দিয়ে দেবো, তাহলে আদা নাড়াতে গেলেই না ছিটকবে। এবার দিয়ে দেবো লাউ পাতাগুলো, না পটলগুলো দেবো। পটল ভেজে লাউ পাতাগুলো একদম ফোড়ন দিয়েই পটলটা দিয়ে দেবো। একটু ভেজে নিলে কি বলো তো, একটু টেস্ট। আর পটলগুলো একটু ভাজা ভাজা দিয়েই হবে। লাউ পাতাগুলো দিয়ে ঢেকে দেবো। পটলগুলো মোটামুটি দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লাউ পাতাগুলো, দিয়ে ঢেকে দেবো। লাউ পাতা থেকে জল তো ছাড়বেই কিছু হলে। এত সুন্দর ঝুম্পা ফুটিয়ে ফুটিয়ে কাটে না, দারুণ। আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম, একটু পনির করে দিই, দিয়ে ঢেকে দেবো।
কিছুক্ষণ ঢেকে রেখি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। আর ডাটাগুলো মোটা মোটা ছিল বলে আমি প্রেশারে একটু হুইসেল দিয়ে রেখেছি একটা। এবার ওই পাতাটা নিয়ে আসলেই ডাটাগুলো একবারে জল সমেতই দিয়ে দেবো। এবার ঢাকা তুলে দেখি, বাবা একদম কড়াই শুদ্ধ বেঁকে যাচ্ছে, কাণ্ড বোঝো। দেখো কতখানি হয়ে গেছিল, নুয়ে কয়টুকু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ, দিয়ে ডাটাগুলো ঢেলে আবার ঢেকে দেব। এবার একটু সেদ্ধ হবে ওই ডাটার জলটা দিয়ে। ডাটার জলের মধ্যেই নুনও আছে, সব কিছু মিলিয়ে ঝোলও হয়ে যাবে আর সেদ্ধও হবে। এটা এবার ভালো করে ফুটে উঠুক। এবার একটু ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো, বড়িও দিয়ে দেবো, আবার ঢেকে দেবো। অনেকে মিষ্টি খায় রান্নাতে, বিশেষ করে নিরামিষ তো বটেই, তারা এখন একটু মিষ্টি দিতে পারো। আমি তো আর এসব মিষ্টি খাই না, মিষ্টি দেবও না। এই সময় মিষ্টিটা দেওয়া যেতে পারে। আবার ঢেকে দিলাম, আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 5-7। এবার ঢাকা খুলে এরকম টকবক করে ফুটে উঠেছে, সব ভালো সেদ্ধ হয়ে গেছে। বেগুন আর বড়ি দিয়ে ঠিক একটা ফোঁটা উঠবে, সব করে দেবো। বেগুনও মোটামুটি ভালোই ভাজা, কোনো দরকার নেই। এবার বড়ির তো জানোই এইরকমই ঝোল ঝোল থাকবে, আর একটু ঝোলটা কমবে, বেগুন দেওয়া হয়েছে, বেগুনে কিছুটা। এবার ঢেকে দিই, কিছুক্ষণ বাদে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ঢাকা খুলে একটু নাড়িয়ে দিলাম, আমার লাউ পাতার ঝোল কমপ্লিট। আর ওই দই বড়া বানানোর সময় একটা মশলা বানিয়েছিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে, ওই আছে বলে মশলাটা একটু ওপরে ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। একটা সুন্দর গন্ধ হয়, নিরামিষ যে কোনো কিছুতে এই মশলাটা দিলে সুন্দর একটা গন্ধ হয়, আর কিছু না। আমি আর কোনো মশলা দিইনি তো, কিচ্ছু না, পোস্ত বাটা দিইনি আর কিচ্ছু দিইনি। এটাতে তুমি এখন পোস্ত বাটা দিয়েও নামিয়ে নিতে পারো, দারুণ লাগে খেতে। আমার কমপ্লিট হলো লাউ পাতার ঝোল। এর জন্যই আমি ঝোল বলেছি, যেহেতু ঝোল ঝোল রাখবো, এই ঝোলটাও খাবো। টাটা। কেমন লাগে আমার রান্না জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। রাত্রিবেলায় তোমাদের সঙ্গে আবার ক্যামেরা করছি, দেখো ফাদার্স ডে স্পেশাল ডিনার চলে এসছে। ছোটো মেয়ে ডিউটিতে, ওখান থেকেই পাঠিয়ে দিয়েছে, বের করি কি আছে জানি না। বলেছে সকালবেলা বাবিকে ফাদার্স ডে জানিয়েছে, তারপরে বলেছে কি খাবে, ওর বাবা তো কিছু ওসব বলে না, তারপরে নিজেই বুঝে পাঠিয়ে দিয়েছে। কারণ বাবা ভালোবাসে, আমার কর্তা ভীষণ ফিশ ফ্রাই খেতে ভালোবাসে। ষষ্ঠীর দিন খাওয়া হয়ে গেছে, সেটা জামাই নিয়ে এসে খাইয়ে দিয়েছে, আপনজনের ফিশ ফ্রাই। আর আজকে আবার সেটা দেখি তোমাদের দেখাই কি আছে। রোল, বাবুর্চির থেকে রোল অর্ডার করেছে। ওর বাবা তো এগ রোল ভালোবাসে না, পনির রোল। আর এমনিতেও কর্তা সব কিছু বাইরে গেলে ভেজ ভালোবাসে, রোল খেলে পনির রোল। আমি আবার এগ রোলটা ভালোবাসি খেতে। আমার ওই চিকেন রোল টোল না ভীষণ বেশি হেভি মনে হয়, এর থেকে পনির মানে এগ রোল আমার ভালো লাগে খেতে। আমার মনের মতো ডিনার, আজকে ডিনারটা দেখিয়ে দিনটা শেষ করলাম। খুব আনন্দ। আমার না রাত্রে একঘেয়ে কিছু খেতে ইচ্ছা করে না। টাটা।